দোস্ত একটা শেষ কথা, হয়তো এরপর থেকে তোর সাথে যোগাযোগ কথা কিছুই হবে না। তুই জানতি আমি তোরে কতটা ভালোবাসি, এইটাও জানতি যে আমি তোরে ছাড়া লাইফে কাউকে প্রয়োজন মনে করতাম না। তোর জন্য আমি কখনো রিলেশন করি নাই, তোর থেকে দূরত্ব বেশি হয়ে যাবে এই মনে করে। কিন্তু কষ্ট এটা নিয়ে হয় যে আমি তোর বেস্ট ফ্রেন্ড হতেই পারলাম না। যদি আমি তোর বেস্ট ফ্রেন্ড হইতাম তবে ওই রাহুলের সাথে রিলেশন করবি এটা আমাকে সবার আগে বলতি, তোর মুখে নয়। আমি তৃতীয় ব্যক্তির কাছে তোর রিলেশনের কথা শুনতে পারি, অথচ আমি নাকি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম। হয়তো আমার যোগ্যতা নাই তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার। তুই জানতি যে আমি জেলাস ফিল করি তোর পাশে কাউকে দেখলে। তোর জন্য আমি কি না করছি বল দোস্ত, তবুও তোর বিএফ লাগবে। দেখ দোস্ত, ভুল বুঝিস না, রাহুল আমারে পছন্দ করে, আমিও ওরে পছন্দ করতাম। ওর সাথে কথা বলতে বলতে কেমন জানি হয়ে গেছি আমি। আর ও আমার অনেক কেয়ার এবং যত্ন নেয় এবং আমাকে অনেক ভালোবাসে। আর ও অনেক ভালো। তোরে ওর ব্যাপারে বলবো বলবো ভাবতেছিলাম, কিন্তু বলতে পারি নাই। সরি রে দোস্ত, কিছু মনে করিস না, তোরেও আমি অনেক ভালোবাসি। ভালোবাসিস কিনা আজকেই দেখবো। তুই জানোস যে আমি কতটা জেলাস ফিল করি তোর পাশে কাউকে দেখলে। আমি চাই তুই রাহুলের সাথে আজকেই ব্রেকআপ কর আর ওর সাথে যোগাযোগ বন্ধ করে দে। হয় আমাকে তোর লাইফে রাখ, নয়তো তোর বিএফ কে। আমি তো সেই ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আমি তোর অনেক ভালোবাসি। একসাথে বড় হয়েছি, একসাথে সব করছি, কিন্তু তোর এই রিলেশনটা আমি মেনে নিতে পারছি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বেস্ট ফ্রেন্ডই। আমি কারোর সাথে তোকে সহ্য করতে পারবো না। ভেবে দেখ কি করবি। দেখ দোস্ত, লাইফে ভালো থাকার জন্য একজন ভালো মানুষের প্রয়োজন। বেস্ট ফ্রেন্ডের জায়গায়, বিএফ এর জায়গায়। এখানে ব্রেকআপ করার কি আছে? আর আমি রাহুলকে অনেক ভালোবাসি, ওরে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। যদিও রিলেশনটা 2 মাসের, তবুও আমি ওরে ছাড়া কেমন জানি একা একা ফিল করি। আর আমি ওরে বলছি যে আমি কখনো ওরে ছেড়ে যাব না। দেখ দোস্ত, তোরে আমি ফ্রেন্ড হিসেবে ভালোবাসি, কিন্তু তাই বলে একজন ভালোবাসার মানুষ আমার লাইফে থাকবে না। তোর প্রতিটা কথা কেমন যেন আঘাত করলো। হোয়াট এভার, প্রথমেই বলছি যে আজকেই হয়তো তোর সাথে আমার সব শেষ, নয়তো শুরু। আমাকে তোর লাইফে লাগবে নাকি তোর রাহুলকে? এক আমি আর 2 রাহুল। কে তোর লাইফে বেশি দরকারি, তোর বেস্ট ফ্রেন্ড নাকি তোর বয়ফ্রেন্ড? দেখ দোস্ত, আমার লাইফ আমি কাকে কি রাখবো না রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে কেউ কথা বললে আমার খুব রাগ ওঠে। আমি আমার অ্যান্সারটা চাই, রাহুল নাকি আমি, বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড, এটা বল। আজকে সবকিছু শেষ এবং ঠিক করতে চাই। আমি রাহুলকে কষ্ট দিতে পারবো না, ওকে আমি অনেক ভালোবাসি। তুই চাইলে তুই চলে যেতে পারোস, কাউকে জোর করে রাখা যায় না। যে থাকার সে থাকবেই, যে যাওয়ার সে যাবেই। কিছু বলার নেই আমার। আমি রাহুলকে অনেক ভালোবাসি, আর আমি ওরে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না। ঠিক আছে, আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। 2 মাসের রিলেশনের জন্য 8 বছরের ফ্রেন্ডশিপ শেষ করে দিলি তুই। বাহ দোস্ত বাহ। আমি আর কিছু বলার বাসা রাখি না। ভালো থাক তোর রাহুলকে নিয়ে, আমি একা থাকবো। কিন্তু মনে রাখিস, আমার চোখে এখন যেভাবে পানি আসতেছে, ঠিক তোর চোখটাতেও এইভাবেই পানি আসবে। আল্লাহ হাফেজ। ওই দিনের পর থেকে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আর কখনোই ভালোবাসিনি। খুব কষ্ট হয়েছিল, বাচ্চার মতো অনেক কান্নাকাটি করেছিলাম। কিন্তু ফ্যামিলি যখন জিজ্ঞেস করেছিল কেন এরকম করতেছি, আমি তাদেরকে বুঝিয়ে বলার মতো সাহস করতে পারিনি যে আমার এত বছরের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে আমার বেস্ট ফ্রেন্ড কেমন ছিল সেটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। আমি আর কখনো তার খবর নিতে চাইনি। প্রায় 4 মাস পর সে আবার আমাকে মেসেজ করলো, এবং সেই 4 মাস পর কি হয়েছিল যদি জানতে চান তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন। তাহলে আমরা দ্বিতীয় পার্ট আমাদের এই পেজেই আপলোড করব। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের প্রতি খেয়াল রাখুন, সম্পর্কগুলো টিকিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।